প্রথম পুরস্কারের মালিক কে? আপনি মালিক কে? আপনি নিজে? আচ্ছা, শুধু আপনি থাকেন, আবার সবাই চলে যান। একজন মালিক থাকলে হচ্ছে। একটা টিস্যু বের করেন। আমরা এই মঞ্চে উপস্থিত পেয়েছি প্রথম পুরস্কারের মালিক হিসেবে যিনি নিজেকে দাবি করছেন সেই ব্যক্তিকে, কিন্তু এখনো জানি না তিনি গর্বিত মালিক কিনা, কারণ আমরা আগে দেখব তার কাছে দলিল আছে কিনা। যার কাছে দলিল থাকবে সেই হচ্ছে মালিক। এখন আমরা দেখব এই গর্বিত মালিকের হাতে থাকা টিকিট এবং বাচ্চার হাতে উঠে আসা টিকিটের কতটা মিল রয়েছে কিনা। যদি মিল থাকে তাহলে আমরা তাকে গ্রান্টেড করব। আচ্ছা, আপনার টিকিটটা দেন। আমরা প্রথম পুরস্কারের মালিকের টিকিটের সঙ্গে বাচ্চার হাতে যে টিকিটটা উঠে এসেছে ওই টিকিটের মিল রয়েছে কিনা আগে দেখব, তারপরে আমরা তাকে মালিক হিসেবে গ্রান্টেড করব। সাদা না? উপস্থিত মেলার মাঠে, মেলার বাইরে, পাড়ায় মহল্লায়, টেলিভিশনের পর্দায় যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচার দেখছেন, লক্ষ্য রাখুন এই সেই টিকিট যার অপর পৃষ্ঠায় লেখা রয়েছে এই অংশটুকু নিজের কাছে রাখুন। উনি কিন্তু সঠিক অংশ ওনার কাছে রেখেছেন এবং লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিটটি আনতে হবে। উনি উপযুক্ত সময় আমাদের মাঝে টিকিট নিয়ে এসেছেন। এবার আমরা মিলিয়ে দেখব এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কিনা। টিকিটটি চেক হবে। চেক, কালার সাদা, সিরিজ ক, নাম্বার 1164, নাম্বার 1, 11641। দুটি অংশ এক করেন, দুটি অংশ একত্রিত করবেন, এই জায়গায় রাখেন। আমরা দুটি অংশের নাম্বারের সঙ্গে মিলিয়ে এখন গ্রান্টেড করলাম যে উনি হচ্ছে আজকের প্রথম মোটরসাইকেলের গর্বিত মালিক। আমরা তার সঙ্গে এবার একটু কথা বলে জেনে নিব যে আসলে এই সৌভাগ্যবান বাসা কোথায় এবং কি করেন, সবকিছু আমরা একটু জেনে নিব। তো আপনি একটু কাছে আসেন, ক্যামেরার দিকে তাকান। টেলিভিশনের পর্দায় অনেকে আপনাকে দেখছে, ইউটিউবে, মোবাইলের আপনাকে দেখছে এবং মেলার মাঠে অনেকেই আপনাকে দেখার অপেক্ষায় ছিল। তো ভাইজান, আপনার নাম কি? মোহাম্মদ মিনারুল ইসলাম। মোহাম্মদ মিনারুল ইসলাম। এই টিকিটের গায়ে লেখা ছিল মিনারুল, মানে আপনি আপনার নিজের নামেই নিয়েছিলেন? জি। তো আপনার বাসা কোথায়? আমার বাসা হলো বাইমাইল টাওয়ার মসজিদ, এখানে থাকি আমি। আমার দেশের বাড়ি হলো কুড়িগ্রাম জেলা, রৌমারী থানা। কুড়িগ্রাম জেলা, রৌমারী থানা। আপনি কি করেন এখানে? আমি এখানে একটা চায়ের দোকান করি। চায়ের দোকান? মানে এই মসজিদের এখানে চায়ের দোকান। তো আপনি এই যে মোটরসাইকেল পেয়েছিলেন, আজকে সকালবেলায় তো আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যে যদি মোটরসাইকেলটি আপনি পান, আপনি বলেছিলেন আমাকে 30,000 টাকা দিবেন। এটা কথাটা কি সত্য? না, আমি তো এই কথা কখনো বলিনি। দেখছেন, কত লোক বলে, কিন্তু প্রতিদিন অনেক লোকেই বলে যে আমি যদি পাই আপনাকে 30,000 দিব, 40,000 দিব। আজকে এক ইজি বাইকে উঠে যাচ্ছিলাম, ওই বাইকওয়ালা বলছে অনেক টিকিট কেটেছি মামা, পাই নাই। তো আপনি যদি আমি 30,000 টাকা দিয়ে আমাকে কি দিতে পারবেন? তা আমি বললাম যদি আমি দিতেই পারতাম তাহলে তোমার ইজি বাইকে কেন যেতাম? আমি তো মোটরসাইকেলে করে চলতে পারতাম, আমার তো আর ইজি বাইকে চলা লাগতো না। তো আপনার সাথে আমার এমন কোনো কথা ছিল না, এমন কোনো কথা ছিল না। যাক, দেখছেন এখনই অস্বীকার করছে। আসলে কিন্তু 30,000 দিতে চেয়েছিল, এখন পেয়েছে, এখন আর মনে নেই। যাক, আলহামদুলিল্লাহ। আপনি মোটরসাইকেল পেয়ে কেমন লাগছে আপনার কাছে? আমার আনন্দ লাগতেছে, একটা 20 টাকা দিয়ে একটা টিকিট মোটরসাইকেল পাইলাম, একটা খুশির বিষয়। আপনি কি এর আগেও টিকিট নিয়েছিলেন? নিয়েছি, 2টা 3টে করে এরকম করে কাটছি। প্রতিদিন নিয়েছেন? এর আগে কিছু পেয়েছিলেন? এর আগে কিছু পাই নাই। তো আপনি এর আগে যতদিন পাননি, তো আপনার মনটা তো কেমন ছিল? মনে হচ্ছিল না যে আমি পুরস্কার পাই না? মনের মধ্যে কেমন হচ্ছিল একটু বলেন না, আপনার আবেগটা একটু শুনি। কারণ হলো কি, সবকিছু হলো ভাগ্য। এই আমরা সবাই যদি আশা করি একটা মোটরসাইকেলের, তা তো সম্ভব না। টিকিটে হলো একটা, মোটরসাইকেলও একটা, তাহলে একজনেই পাবে, যে কোনো একজন পাবেই। এখন আমি যে পাচ্ছি আর গুলো কষ্ট করব তা হবে না, কারণ হলো। আচ্ছা শুনেন, আপনি তো মেলা দিন টিকিট কেটে কিছু পাননি, তো আজকে যদি আপনি রাগ করে, অভিমান করে বলতেন যে দীর্ঘদিন কাটলাম আমি পেলাম না, আজকে যদি আপনি টিকিটটা কাটা বন্ধ করে দিতেন তাহলে কি আপনি পেতেন? না না না, আমি এটা এমনি 30-60 টাকা করে এমনি মনে করেন কাটি, পাই পামু না পাই নাই। প্রতিদিন নিয়মিত আপনি কেটে যান, পান বা না পান। যাই হোক, আসলে এই কথাটা আমরা বলি যে কখন কোন অবস্থায় কার ভাগ্যের পরিবর্তন হবে আর কখন কে এই গর্বিত পুরস্কারের মালিক হবে, এটা কিন্তু কেউ আমরা বলতে পারি না। ইনি একজন চা ব্যবসায়ী, প্রতিদিন চা বিক্রি করেন
আর প্রতিদিন তিনি টিকিট কেটে যাচ্ছেন, পাক আর না পাক তিনি চেষ্টা করেই যাচ্ছেন। তো আজকে যদি উনি টিকিট কাটা বন্ধ করে দিত তাহলে এই মোটরসাইকেলটা কিন্তু আরেকজন পেত, অন্য একজন পেত। তো যাই হোক, আপনি মোটরসাইকেলটি যে পেয়েছেন, আপনার কি মোটরসাইকেল আছে নাকি? না, আমার মোটরসাইকেল নাই। তো শ্বশুর বাড়ি থেকে আপনাকে মোটরসাইকেল দেয়নি? ভাই আমি গরিব মানুষ, শ্বশুর বাড়ি কিভাবে দেয়? কারণ আমার বাইসাইকেল কিনার সমর্থ নাই, তারা মোটরসাইকেল আমাকে দিবে? যাক, শ্বশুর বাড়ি থেকে আসলে মোটরসাইকেল তিনাকে দেয়নি, আর তার আশাও নেই। তো আমরা, আপনার যে শ্বশুর বাড়ি থেকে দেওয়ার কথা একটি মোটরসাইকেল জামাইকে দিতে হয়, আমাদের এলাকায় দেয়। আমাদের এলাকায় প্রত্যেকটা জামাইকে শ্বশুর বাড়ি থেকে একটা করে গাড়ি দিতে হয়, মেয়ে দিলেই। তো আমরা সেই শ্বশুর বাড়ি উপহারটা আমরা আপনাকে দিলাম মেলার পক্ষ থেকে। তো আপনি ওই শ্বশুর বাড়ি উপহারে ওঠেন তো দেখি, জামাইকে কেমন লাগে, একটু ওঠেন, যান ওটা ওঠেন তো দেখি যে আমাদের জামাইটাকে কেমন দেখা যায় মোটরসাইকেল ওঠার পরে। ওঠেন। দর্শক যে যেখান থেকে দেখছেন, মেলার মাঠে, পাড়ায়, মহল্লায়, টেলিভিশনে, পর্দায়, ইউটিউব চ্যানেলে, আপনার মোবাইলের স্ক্রিনে যে যেখান থেকে দেখছেন, আজকে প্রথম মোটরসাইকেলের গর্বিত মালিককে আমরা জামাইয়ের হাতে তুলে দিলাম শ্বশুর বাড়ির উপহার। তো ভাইজান, আপনার কাছে কেমন লাগছে? দেখি এদিকে আসেন, একটু সরেন সরেন। আপনার কাছে কেমন লাগছে এখন এটা ওঠার পরে? কেমন লাগছে? ভালো লাগতেছে। গাড়ি কি চালাতে পারেন? আমি চালাইতে পারি না, আমার পোলায় পারে। আপনি পারেন, আপনার ছেলে পারে। আসলে ছেলে কত বড়? ছেলে বিয়ে করছে, নাতি হয়েছে। ছেলে বিয়ে করছে, নাতি হয়েছে। তো আপনি না হয় শ্বশুর বাড়িতে মোটরসাইকেল পাননি, আপনার ছেলের শ্বশুর বাড়িতে চান নাই? না। কেন? মানুষের জিনিসের কোনো আশা নাই। মানুষের অন্যের জিনিসের প্রতি তার কোনো আশা নাই, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ, তাই যৌতুক নেবেনও না, কাউকে দেবেনও না। আর অন্যের জিনিসের প্রতি কখনো লোভ করবেন না। আপনার ভাগ্যে যদি থাকতো তাহলে আপনার ভাগ্য বিধাতা আপনাকে দিত। বাড়ি, গাড়ি, যা কিছু আপনার প্রয়োজন, ওটা আপনার ভাগ্যে থাকলে অবশ্যই দিবে, আপনার ভাগ্যে না থাকলে সম্ভব না। এই ব্যক্তি আজকে সারাদিন জানতো না যে এই পালসারটি তার হবে, কিন্তু টিকিট কেটেছিল, একটা আশা নিয়ে হয়তো কেটেছিল, কিন্তু পালসারের যে মালিক হবে এটা কিন্তু কল্পনাও করেনি। আপনি সারাদিন একবারও ভেবেছিলেন যে এই গাড়ি আপনি পাবেন? না না, এটা কি সম্ভব? একবারও কিন্তু ভাবেনি, তারপরে উনি পেরে গেছেন। আবার অনেকে আছেন মোটরসাইকেলের জন্য মেলায় এসে হুড়াহুড়ি, পারাপারি, জামা কাপড় ছিঁড়াছিঁড়ি করছেন, আর মিজানকে বলছেন বারবার বাচ্চাকে এখানে না ওখানে দাও, ওখানে না ওখানে দাও। যেই ব্যক্তিটা বলেছিল বাচ্চাকে সামনে ঘুরিয়ে দেওয়ার জন্য, সেই ব্যক্তি কি পুরস্কার পেয়েছেন? পাননি। কিন্তু আপনি অভিযোগ করলেন যে বাচ্চাকে সামনে থেকে তুলতে দেন, আমরা দিলাম সামনে থেকে তুলতে, তো বাচ্চা তো সামনে থেকে তুলে চায়ের দোকানদারকে দিল, আপনাকে তো দিতে পারলো না, কারণ আপনার ভাগ্যে তো ওটা নেই। আপনি কেন ওটার আশা করছেন? যার ভাগ্যে আছে সে পাবে। তবে আপনারা বিশ্বাস রাখবেন, এটা সম্পূর্ণ নিট ইন ক্লিন অ্যাক্টিভ খেলা, কোনো কারচুপি ভোগীযোগী এখানে নাই। এটা সম্পূর্ণ ভাগ্যের প্রতি বিশ্বাস রেখে আপনাকে অংশ নিতে হবে। তো আপনি খুশি হয়েছেন তো? একটু বলেন তো, মাথায় নষ্ট মামা। মাথায় নষ্ট মামা, মাথায় নষ্ট মামা। কি ভাইজান, আপনার ওনার আসলে ভয়েস কমে গেছে, মোটরসাইকেল পেয়ে জানি না আনন্দ কতটুকু পেয়েছেন। যাক, ছেলেকে দিবেন গাড়ি। আসলে প্রত্যেকটা বাবাই চায় যে আমার ছেলের শখের জিনিসগুলো আমি দেওয়ার জন্য, হয়তোবা তার সামর্থ্য ছিল না, তাই তার সন্তানকে দিতে পারেনি। তো আজকে ভাগ্য বিধাতা তাকে দিয়েছে যে লটারির মাধ্যমে এই গাড়িটিতে সন্তানের হাতে তুলে দিবে। তবে আপনার ছেলেকে বলবেন অবশ্যই যাতে সাবধানে চালায়, ঠিক আছে? অবশ্যই সাবধানে গাড়ি চালাতে বলবেন। আচ্ছা, ওনার সঙ্গে উনি বসে থাকেন, ওখানে একটু বসেন, নাকি চলে আসবেন? ওনাকে দিকে বসেন। ও তোমার মালিকানা গাড়ি খানা, ও তোমার মালিকানা গাড়ি খানা, রোড পেয়েছো সরকারি, তুমি রোড পেয়েছো সরকারি, সাবধানে করি ও ড্রাইভারি, ও মন আমার সাবধানে করি ও ড্রাইভারি। হ্যাঁ, এটা টাকাতে পাননি, কিন্তু ভাগ্য বিধাতা দিয়েছে, তবু সাবধানে চালাবেন। কারণ সরকারি রাস্তা পেয়ে আর ফ্রি গাড়ি পেয়ে অযথা যাতে আবার অন্য লাইনে যায় না, দুর্ঘটনা কখন কোন কার জীবনে আসবে কেউ বলতে পারে না, তাই অবশ্যই সাবধানে থাকবেন। এটা যেমন একদিকে হচ্ছে মোটর সাইকেল, অন্যদিকে আবার মরণ সাইকেল। এটা প্রতিদিন আমরা অনলাইনে দেখি, ফেসবুক খুললেই কোনো না কোনো জায়গায় দেখি সড়ক দুর্ঘটনায় মানুষ দিচ্ছে, বেশিরভাগই দেখি মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটে। এটা শুধুমাত্র বেপরোয়া গাড়ি চালানোর জন্য, তাই সবাই সাবধানে গাড়ি চালাবেন।